খারাপ, মতিগতি খারাপ, বড় খারাপ অবস্থা। একে একে সন্ধান মিলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়ালরাও গা ঢাকা দিয়েছিলেন। তবে এখন একে একে সামনে আসছে এসব সিনিয়র নেতাদের অবস্থান। বিভিন্ন সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে বহু সিনিয়র নেতা কলকাতায় আশ্রয় নিয়েছেন। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী শিলং দিয়ে ভারতে প্রবেশ করেছেন। জানা গেছে, পরিচিতদের ব্যবস্থাপনায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় গিয়ে আশ্রয় নিয়েছেন তিনি। সম্প্রতি কলকাতার নিউ টাউনের যে বিলাসবহুল সঞ্চিতা আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের 4 শীর্ষস্থানীয় নেতাকে মেঘালয় পুলিশ গ্রেফতার করে, সেই আবাসনেই সে সময় অবস্থান করছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। দুজনেই গত 4 মাস ধরে কলকাতায় রয়েছেন। এদিকে গেল অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। ওই ছবিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিউ টাউনের ইকো পার্কে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ সময় তার সাথে ছিলেন এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে। তবে বর্তমানে আসাদুজ্জামান খান কামাল কোথায় আছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অন্যদিকে সিলেটে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার আত্মীয় মাদারীপুর 1 আসনে নূরে আলম চৌধুরী লিটন কলকাতায় রয়েছেন। এছাড়াও বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় অবস্থান করছেন। সাধারণত আওয়ামী লীগের নেতারা বাইরে গেলে সঙ্গী পরিবেষ্টিত হয়েই ঘোরেন। তবে বর্তমানে তারা খুব সতর্কতার মধ্যে রয়েছে বলে জানিয়েছে তাদের ঘনিষ্ঠ মহল। এছাড়া নিজেদের মধ্যে যোগাযোগ থাকলেও মোবাইল ব্যবহারের ক্ষেত্রে তারা বেশ সতর্ক। পালিয়ে আসা নেতারা কেউ কোনো হোটেলে থাকছেন না, তারা অবস্থান করছেন কলকাতা লাগোয়া রাজারহাট নিউ টাউনের বিভিন্ন আবাসনে। জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের বেশ কিছু ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে এই সব এলাকায়। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আখতারুজ্জামানের ভাড়া নেওয়া সঞ্চিতা আবাসনের একটি ফ্ল্যাটেই গেল মে মাসে খুন হয়েছিল এমপি আনারুল আজিম আনার। বর্তমানে ঠিক কতজন আওয়ামী লীগ নেতারা কলকাতায় রয়েছেন সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে পুলিশ নজর রাখছে রাজারহাট নিউ টাউনের ফ্ল্যাটে আসা নতুন অতিথিদের ওপর। আর নজরদারির কারণেই জানা যাচ্ছে এখন কোথায় কে আছেন। স্থানীয় রাজনৈতিক সূত্রের খবর, আওয়ামী নেতাদের আশ্রয়ের বিষয়ে তারা বা প্রশাসন কোনো ঝামেলা চান না, তাই তারাও চুপ রয়েছেন। নাওমিন নাসরিন, ডেইলি সান।